হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা চা খেতে খেতে দেখছো তো শুরু করলাম। দেখো বন্ধুরা, সেই চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে আর এখন দেখা হচ্ছে। এখন বাজে হলো প্রায় 12টার ঘরে কাছাকাছি কাটা। তো এইমাত্র আমি ভাতটা বসালাম, কারণ কি বলো তো, আর শরীর দিচ্ছে না, জানো, আর শরীর দিচ্ছে না, এত গরম কি বলবো। তো যাই হোক, আজকে রান্নার সেরকম ঝামেলা নেই। কালকে যে রান্না করেছিলাম ওগুলো সবই রয়েছে। এক পিস মাছ রয়েছে, কারণ সুমিকে তো বলে বলে হয়রান। সুমি তো মাছ খাবেই না, তো খাবেই না। মানে মানুষ তো টেস্ট করে, একবার দেখে যে কেমন হয়েছে, একটু খেয়ে তো দেখি, খাবে না। তো যাই হোক, 3টে মাছের মধ্যে ওর বাবা খেয়ে নিয়েছে ওর বাবারটা, আমি আমারটা খেয়ে নিয়েছি, আর সুমিকে বলে বলে হয়রান, সুমি খায়নি। তো এক পিস মাছ বেঁচে রয়েছে। আর কালকে যে বরবটি বাটাটা করেছিলাম ওটা কিছুটা রয়েছে, একদম অল্পই রয়েছে। যাই হোক, ওর বাবা আর আমি খেয়ে নেব ওটা। আর টক ডাল তো পুরো ধরাই রয়েছে। তো আজকের সেরকম ঝামেলা নেই। আজকের রান্নার শুধু ভাত বসালাম, আর পনির এনেছে, ওই পনির কোনো রকমে করবো, নিরামিষভাবেই করি পনিরটা বেশিরভাগ। ওইটাই করব। এই হবে রান্না। আর আজকে বৃহস্পতিবার, এখন অবধি পুজো হয়নি, কিন্তু পুজোর বাসন ঠাসন, পুজোর জায়গা, ঘর দর সব মোছা হয়ে গেছে। এগুলো সব শেয়ার করিনি, এগুলো আর ভালো লাগছিল না। এই গরমে না খুব কষ্ট হয়, জানো তো, ক্যামেরা নিয়ে নিয়ে করা। তো যাই হোক, এগুলো আমার করা হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে তারপরে রান্নাটা করে নিয়ে দেখি পুজোটা কে দেয়। যদি সুমি দেয় তো ভালো। তো সুমি না বৃহস্পতিবার পুজো দিতে চায় না, ওই যে ঘট বসাতে হয়, ওই জন্য। এমনি দিনে তাও দেয়। সুমি পুজোটা দিবি? সব ধুয়ে রেখেছি, দিবি বল না? দিলে আমার একটু সুবিধা হয়, এতক্ষণ করলাম তো। করবি বাবু? করে দিবি? ফুল টুল আনা আছে, বলছি, এখন দেখা যাক কি করে। তো যাই হোক, তো বৃহস্পতিবার পুজোটা যদি সুমি দিয়ে দেয় তাহলে আমার একটু হালকা হবে, কারণ আমি তো সকাল থেকে উঠে করতেই থাকি না। সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি না, কিন্তু প্রচুর কাজ থাকে, জানো তো। সকালবেলা উঠে না মানে দিশেহারা হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা করব। তো যাই হোক, ওই পনিরটাই করব, আর কিছু করব না। আর রাত্রে দেখা যাবে। ওর বাবা আজকে একটা পনিরই নিয়ে এসছে, মানে এবেলার জন্য শুধু হবে। তো যাই হোক, যা হোক, এই একবেলার জন্যই করব, এনেছে যখন একটাই, আর কি করা যায়। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কি বলবো বলো, তোমরা আমার পাশে থেকো, আর সারাদিন কী করছি দেখতে থাকো। দেখো বন্ধুরা, বললাম না আজকে পনির করব, ওই জন্য পনিরটাকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি। আর এই যে আলুটা দেখছো, আলুটাকে একটুখানি মানে প্রেসারে দিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু মশলাটা কষাবো, আলুটা ভাজার আর টাইমটা কম লাগবে, ওই জন্য এরকম তাড়াতাড়ি করে নিলাম। আর আমার মুখটা তোমাদের দেখাচ্ছি না, আমার বিভৎস অবস্থা। তো আমি এখন যাচ্ছি স্নানটা সেরে নিয়ে রান্নাটা তারপর করছি, আর পারছি না, প্রচণ্ড গরম। এর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেব। দেখো, ফাইনালি স্নান টান করে তোমাদের সামনে আসলাম। তখন যে তোমাদের সামনে কিভাবে আসবো, পুরো মানে বিধ্বস্ত অবস্থা, জানো তো, ঘামে, আর মানে চুল ফুল উস্কো খুস্কো কী অবস্থা। তো যাই হোক, এখন স্নান করে এসেছি। আর আজকে তো বেশি রান্না নেই, বললামই, শুধু পনিরটা করলেই হয়ে যাবে। তো চলো এখন পনিরটা করে নিই। সব তো রেডিই আছে, পনির করতে বেশিক্ষণ লাগবে না। চলো, দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আর আমি এখন তেলে পনিরটাকে ছেড়ে দিচ্ছি। আর তেলের মধ্যে নুন দিয়েই রেখেছি, শুধু একটু হলুদ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, ব্যাস। দেখো বন্ধুরা, পনিরটাকে আমার ভাজা হয়ে গেছে, আর এখন পনিরগুলো আমি সমস্ত বাটির মধ্যে তুলে রাখছি। একটু হালকা করে পনিরটা না ভেজে নিলে না ওই ভালো লাগে না খেতে।
ওই জন্য। আর এখন তেলের মধ্যে যে তেলটা বেঁচে গেছে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কা এটা তেলের মধ্যে দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়বো চাড়বো, কারণ টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ তো মশলা দেওয়া যাবে না, টমেটোটা নরম হোক। আর এই টমেটোটা যাতে নরম হয়ে যায় ওই জন্য আমি এখন একটুখানি নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ওই জন্য আমি এখন দেখো নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করছি। দেখো টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি এখন সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে কষাবো। একটু ভাজা ভাজা হোক। দেখো আলুটা আমার অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ, এখানে রয়েছে জিরে ধনে গুঁড়ো, বেশি দেব না কারণ গরমের তো। আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জলও দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নিই মশলাটা। দেখো এখানে আমি ঝোলও দিয়ে দিয়েছি, আর এখন একটু ফুটছে, তো কিছুক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে নেব। নামাবার আগে একটু গরম মশলা দেব, ব্যাস। এইদিকে দেখো সুমি স্নান টান করে এখন পুজোয় বসে পড়েছে। আর এই যে দেখছো ঘটের মধ্যে ওই পুতুল চিহ্নটা আঁকার জন্য সিঁদুর টিঁদুর পড়াচ্ছে আর পুজোর কাজ করছে। অনেক অনুনয় বিনয় করে তারপরে ওকে রাজি করিয়েছি। বৃহস্পতিবারের পুজো তো একদম দিতেই চায় না, তো কি করব বলো, একা একা এই গরমে আর কত করব। আমি করতাম, সব রেডিই ছিল, কিন্তু এই গরমের জন্য না আমি আর কাজ করে উঠতে পারছি না। যেই কাজটাই করতে যাচ্ছি সেই কাজটা করতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি। ওই জন্য আমি বললাম যে সুমি তুই একটু বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দে, আমি তো সব করেই দিয়েছি বল। তো দেখো বন্ধুরা, আজকে তো সেরকম কোনো রান্না করিনি, তোমাদের আগেই বললাম, শুধু খাবারগুলো গরম করেছি। তো চলো সেগুলোই একটু দেখিয়ে দিই। এই যে এই সমস্ত খাবার গরম করা হয়ে গেছে, আর এই হলো আজকের পনির আর আলুর তরকারিটা, এরকম হয়েছে দেখতে। আর এখানে তো সব কালকেরই রয়েছে। এই যে একটুখানি রয়েছে ওই বরবটি বাটা, আর এটা হলো টক ডাল রয়েছে কালকেরই এটা। আর এই হলো আজকের না কালকেরই ওই পাবদা মাছ, ওইটাকে একটু গরম করেছি, এই এক পিসই রয়েছে। চল, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধে 7টা, আর এই মাত্র সুমিকে দিয়ে আসলাম। আমাদের বাড়ির থেকে কিন্তু কোচিংটা বেশি একটা দূরে না, তাও দেখো কীরকমভাবে ঘামছি। কাজ সেরকম কিছু করতে হচ্ছে না, করছি কি না করছি একদম ঘেমে স্নান করে যাচ্ছি। আজকে রান্নাও বেশি ছিল না, কিন্তু তারপরেও যে অস্থিরতা লাগছে কি বলবো। হ্যাঁ, তো এখনও সন্ধে টন্ধে কিছুই দেওয়া হয়নি, কারণ ওর তো পড়ার জায়গাটায় আগে দিয়ে আসতে হবে, তো ওখানে দিয়ে আসলাম, তারপরে এখন সন্ধ্যা দেবো। আর ওই ঘরটায় ঢোকার উপায় নেই সন্ধ্যের পর থেকে। দিনের বেলাও তো গরম আছে, এই সন্ধ্যের পরে পুরো চান করে চাই। বিকালবেলা কিন্তু আমি একবার স্নান করে নিয়েছি জানো তো, তখন বেলায় স্নান করলাম, স্নান করার পরে বিকালবেলা আবার স্নান করেছি। এখন যে যাব সন্ধ্যে দিতে, এখন পুরো একদম চুপচুপে চান করে উঠব। তো ওই ঘাম নিয়ে আবার অন্য জামা পরা যায়, তখন আবার একটু গায়ে জল ঢালবো। এত জল ঢালা কিন্তু ঠিক না, কারণ খুব ব্যথা হয় গায়ে হাত পায়ে, কিন্তু কিছু করার নেই। এই গরমে যদি এই ঘামের শরীরে আবার অন্য জামা গলাই তাহলে কেমনটা লাগে বলো তো। তো এইমাত্র আসলাম, এখন একটুখানি এসিটা একটুখানি চালালাম। জানি হয়তো তোমরা বলবে যে ফুটানি বা কিছু, কিন্তু এত গরমে যার নেই তার নেই, যার আছে সে তো একটু চালাবেই বলো। তোমরা আবার কিছু খারাপ কিছু মনে করো না। হ্যাঁ, কী করব। ও আরেকটা কথা,
এই সারা বিকাল সন্ধে অবধি, মানে সন্ধে, হ্যাঁ 6:30 অবধি কারেন্টই ছিল না। মানে মজার কথা আর কি বলবো বলো, কারেন্টই ছিল না। 2-3বার করে কারেন্ট যাচ্ছে সারাদিনে, জানো তো। দিনের বেলা তাও যেরাম তেরাম করে চালানো যাচ্ছে, কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় যদি কারেন্ট যায়, তার মতো মানে দুঃখ আর কোথায় লুকিয়ে রাখবো বলো। মানে তখন যদি কারেন্ট যায় তাহলে অবস্থা পুরোপুরি খারাপ। এখন যাচ্ছে, যাক, এদিক ওদিক ঠিক আছে করে সময়টা কাটিয়ে নেওয়া যাবে, কিন্তু ঘুমের সময় যদি কারেন্ট যায় তখন যে কি মানে দুর্ভোগ, সেটা যাদের যায় তারা জানে। আজ 2 দিন ধরে যেন ঠিক মতো ঘুমাতেও পারছি না। এসিটা চালাই, এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে, যতই গায়ে চাদর দিই মানে বেশি ঠান্ডা লাগে, তো ঘুমটা হয় না। আবার যেই এসিটা বন্ধ করি কিছুক্ষণ পরেই এত গরম, এত গরম, ঘুমাতে পারি না। এই হলো জ্বালা হয়েছে জানো। সবচেয়ে ভালো হলো প্রকৃতির হাওয়া, সব থেকে ভালো প্রকৃতির হাওয়ার জায়গায় না কোনো মানে এরকম ইলেকট্রিক মেশিন সব ফেল। প্রকৃতির হাওয়া এত মিষ্টি হাওয়াটা। কালকে যখন আমি রুটি আনতে যাচ্ছিলাম তখন এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে রাস্তার মধ্যে আমার এরকম চোখ বন্ধ হয়ে আসছে, এত ভাল লাগছে। আর এই এসির হাওয়াটাও সাময়িক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যাই, এখন সন্ধ্যাটা দিতেই হবে, 7টা তো বাজে। এই মাত্র সমস্ত কাজ সেরে চা বানালাম। হাঁপিয়ে যাচ্ছে জানো, কথাও বলতে পারছি না, কি গরম। সন্ধ্যা দিলাম, তারপর গোপালকে নিদ্রা দিলাম, দিয়ে কিছু জামা কাপড় ছিল গোপালের, তারপরে আসনটা, যেখানে আসনে কাপড় পাতি, ওই কাপড়টা সব কাচলাম, ধুলাম। এই রে পড়েই যাচ্ছে, তো ওই কেচে ধুয়ে এই সবে উঠে এই যে একটু চা বানালাম। আর এই যে বিস্কুট, একটুখানি বিস্কুট আর চা নিয়ে বসলাম। এখন একটু চা বিস্কুট খেয়ে নিই, একটু অল্প অল্প খিদেও পাচ্ছে, তারপরে সুমিকে গিয়ে নিয়ে আসবো। হয়রান হয়ে গেছে জানো এইটুখানি কাজ করতে গিয়ে, কি ঘাম, কি ঘাম, কি ঘাম দিচ্ছে, কি বলবো। যত না কাজ করছি তত ঘেমে একদম স্নান করে যাচ্ছি। ভাল লাগছে না গো এই গরমটা। চলো এখন চাটা শেষ করে নিই, তারপরে আবার আনার সময় হয়ে যাবে। ফাইনালি দেখো সুমিকে আমি নিয়ে চলে এসেছি, আর সুমি এখন গেছে মুখ ধুতে। এত গরম না, এই যে জামাটা পরে গেছি না, জামাটা পুরো পেছন দিয়ে পুরো একদম গায়ের সঙ্গে লেগে রয়েছে, এত গরম, এত গরম। ভেবেছিলাম একটু যাব এক জায়গায়, কিন্তু সেখানে আর সুমি যেতে চাইলো না, বলে না মা যেতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আর যাওয়ার দরকার নেই। এই সুমি, তোকে যে ওইটা কিনে দিলাম, ওইটা কই, ওই পাউরুটিটা, রোল পাউরুটিটা খেয়ে নিয়েছিস? তো সুমির এখন খিদে পেয়েছিল বলে একটা রোল পাউরুটি কিনেছিলাম, ওই ক্রিম দেওয়া ভেতরে। তো সুমি, আমি ভেবেছি দেখাবো, কিন্তু সুমির খিদে পেয়েছিল বলে রাস্তাতেই খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওর খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, ভালো কথা। আর আমি রাত্রে রুটিটা একবারেই নিয়ে আসলাম, কারণ গরমে তো বারবার রাস্তায় যাওয়া যায় না জানো তো, ওই জন্য একবারেই রুটিটা নিয়ে চলে এসেছি। আর দুপুরে যা রান্না করেছি ওটাই রয়েছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে রুটি। তো আর কিছুই দেখাবার নেই তোমাদের, আর কিছু বলারও নেই। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর জল খেও, আর ঠান্ডা কিছু খেও, যেন লিভারটা ভালো থাকে, যেন শরীরটা ভালো ঠান্ডা থাকে, এরকম কিছু খেও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।